নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সনাতন ধর্মের প্রত্যেকটি একাদশীর এক একটি মাহাত্ম্য রয়েছে। প্রতি মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে একটি করে দুটি একাদশী পালিত হয়ে থাকে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী নামে পরিচিত। এই একাদশীটিকে আবার বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি একাদশী নামে অভিহিত করা হয়। এবছর অর্থাৎ 2025 সালে এই শর্তিলা একাদশী কবে এবং কখন পড়েছে, এই একাদশীটি পালন করলে কি হয় বা কিভাবে এই একাদশীটি পালন করতে হয় এবং একাদশীর দিনে কোন দ্রব্যটি অবশ্যই ব্যবহার করা প্রয়োজন এবং বন্ধুরা সেটি কিভাবে ব্যবহার করবেন, এই সমস্ত বিষয়ই থাকছে আজকের পর্বে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের পর্বটি প্লিজ স্কিপ না করে আপনারা দেখে যান। বন্ধুরা, সবার আগে যে কথাটি আপনাদেরকে জানাবো, এই বছর অর্থাৎ 2025 সালে শর্তিলা একাদশী কবে মানে কোন তারিখে পড়েছে। এই শর্তিলা একাদশীটি পড়েছে আজ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আজ 24শে জানুয়ারি, আর বাংলা হচ্ছে 10ই মাঘ, শুক্রবার সন্ধ্যা 5টা 17 মিনিট থেকে। আর এই একাদশীটি থাকছে আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি 11ই মাঘ, শনিবার রাত্রি 6টা 35 মিনিট পর্যন্ত। যেহেতু বন্ধুরা আগামীকাল শনিবার এই একাদশীটির উদয়া তিথি পড়েছে, সেই কারণে এবছরে এই শর্তিলা একাদশী সম্পূর্ণ করা হবে আগামীকাল শনিবার দিন। একাদশীর উপবাস, পালনীয় বিধি, এই সমস্ত কিছুই আগামীকাল শনিবার দিন সম্পূর্ণ করতে হবে। তবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন, একাদশীর পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গ হবে রবিবার 10টা 2 মিনিটের মধ্যে। বন্ধুরা, এবারে আপনাদের সামনে ব্যক্ত করব এই শর্তিলা একাদশী পালন করলে কি হয়। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই, এই শর্তিলা একাদশী এর নামের মধ্যেই মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। শর্তিলা একাদশীর যে শট, যার অর্থ হলো 6, আর তিলা শব্দটির অর্থ হলো তিল। এই একাদশীর দিনে তিলকে 6টি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে এই একাদশীটি যারা পালন করছেন তারা 6 গুণ পূর্ণ অর্জন করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি জীবনে উন্নতি এবং ইতিবাচকতা আনতে চান, আপনার সমস্ত পাপ ধ্বংস করে পূর্ণ অর্জন করতে চান, সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনা দূর করতে চান, তাহলে এই 6 প্রকার শুভ ফল অর্জন করতে সক্ষম হতে পারেন এই শর্তিলা একাদশীর ব্রত পালনের মধ্যে দিয়ে। প্রশ্ন হলো বন্ধুরা, কি করে আপনারা 6টি ভিন্ন উপায়ে তিলকে ব্যবহার করবেন। এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর দিন তিল মিশ্রিত জলে স্নান করুন। এই তিল মিশ্রিত জলে স্নান করলে শুধুমাত্র পাপই যে ধ্বংস হয় তা নয়, এর ফলে কিন্তু পূর্ণ অর্জন হয়। দ্বিতীয়ত, তিল বেটে শরীরে লেপন করুন, অর্থাৎ বন্ধুরা তিলের পেস্ট করুন। তিলের পেস্ট করার পর সেই পেস্টটি শরীরে ম্যাসাজ করুন। এতে মন শান্ত হওয়ার পাশাপাশি ইতিবাচক শক্তিরও উদ্ভব ঘটে আপনার মধ্যে। তৃতীয়ত, তিল দিয়ে হবন করার কথা অর্থাৎ যজ্ঞের মধ্যে তিল দান করার কথা বলা হয়েছে। তিল দিয়ে হবন করলে ভগবান প্রসন্ন হন, আর এর ফলে জীবনে আপনার শুভ দিক নিয়ে আসে। চতুর্থত, পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই দিন তিল দান করুন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল দান করলে জীবনে সুখ আসে, আর পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার মধ্যে বিদ্যমানও থাকে। পঞ্চমত, এই দিন
তিলের খাবার গ্রহণ করুন, অর্থাৎ তিলের বীজ থেকে যেই সমস্ত জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করুন। তিল সেবন করলে মন ভালো থাকে, শরীরের স্বাস্থ্যও ভালো থাকে, আর সর্বোপরি আপনি নিজে ভালো থাকেন। তিল দান করুন, যদি পারেন তিল অবশ্যই দান করবেন। আর এই দিন গরিব দুস্থ মানুষদের, বন্ধুরা, শর্তিলা একাদশীর দিন তিলের এই 6টি ব্যবহার যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, যদি সবগুলি ব্যবহার না করতে পারেন তাহলে যে কোনো একটি ব্যবহার করে দেখবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে। আপনাদের মধ্যে যারা শুনছেন তারা যদি এই একাদশী ব্রতটি পালন করতে চান তাহলে একাদশীর আগের দিন রাত্রে, অর্থাৎ আজ রাত্রিবেলা ভাত খাবেন না। একাদশীতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং সবার প্রথমে স্নান করুন। তারপর একাদশীর পুজোটি আপনি যে স্থানে দিতে চাইছেন, ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্ঘ্য দিতে চাইছেন, সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং তারপর শ্রী বিষ্ণুকে পুজোর আসনে বসান। আর পুজোর মধ্যে অবশ্যই তেল, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, ফুল এবং ফল উৎসর্গ করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, আরও একটি জিনিস, এক প্রকারের মিষ্টান্ন দিতে কিন্তু একদম ভুল করবেন না। মিষ্টান্ন নয়, কথাটি হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য, সেটা হতে পারে একটা বাতাসা, দিতে কিন্তু একদম ভুল করবেন না। এরপর বন্ধুরা, পুজোটি হয়ে যাওয়ার পর শর্তিলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। স্নানের সময়, পূজার সময় এবং পূজার শেষে দান হিসেবে এই দিন তিলের ব্যবহার করতে কখনোই কিন্তু ভুলবেন না। এই শর্তিলা একাদশীতে যারা সমর্থ ব্যক্তি তারা সম্পূর্ণ উপবাস থাকতে পারেন। যারা দীর্ঘক্ষণ উপবাস থাকতে সক্ষম নন তারা পঞ্চ রবিশস্য বর্জন করে তারা কিন্তু ফলমূল গ্রহণ করতে পারেন। আর এই পঞ্চ রবিশস্য বলতে বোঝায় ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা থেকে উৎপন্ন যে কোনো খাবার। একাদশীর দিন শরীরে প্রসাধনীর ব্যবহার অর্থাৎ সাবান, শ্যাম্পু ব্যবহার করা নিষিদ্ধ। এই দিনে সকল প্রকার ক্ষৌর কার্য নিষিদ্ধ বলে গণ্য করা হয়। বন্ধুরা, একাদশীর মূল কাজটি হল সব সময় শ্রীহরিকে স্মরণ করা। তার উদ্দেশ্যে এই দিন নাম, ধ্যান এবং ভজন করা। যদি এই কাজটি নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে করতে পারেন আর এই দিন যদি তিলের ব্যবহার করতে পারেন তাহলে এই একাদশীর সমস্ত পূর্ণফল লাভ করা যায়। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।